Okay, thank you everyone. After me, this is our first class. So in today's class, we're going to talk about the syllabus of final term examination. After that, we will start a new chapter, which is about market. And after that, আমরা হচ্ছে কি শেষ করে দেবো। খুব বেশি আজকে যে অনেক অনেক পড়াশোনা করবো আমরা এরকম না বিষয়টা, কিন্তু আমরা বেসিক যে আইডিয়া গুলো আমাদের দরকার সেটা কিন্তু আজকে ক্লাস থেকে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তার আগে একটু শুনি যে এক্সাম কেমন হয়েছে সবার। কেউ একটু কথা বলবেন না, এক্সাম কেমন ছিল, কেমন জি হয়েছে? ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ম্যাম। আচ্ছা। আর বাকিদের ভালো হয় নাই? কোশ্চেন কি অনেক কঠিন ছিল? না ম্যাম, ইজি ছিল। সিটি থেকেই তো ম্যাম 20 মার্ক এসে পড়ছে। আচ্ছা, ইজি ছিল। আর ইয়ার কি অবস্থা, দেখি কাকে জিজ্ঞাসা করবো। নিশাত, তাবাসসুম, লাজ, এক্সাম কেমন দিয়েছেন? ম্যাম মোটামুটি। মোটামুটি দিয়েছেন। ফুল, আচ্ছা, কোশ্চেন কি লেন্দি ছিল? আমি তো একটা খাতা দেখলাম, তারা হচ্ছে কি ফুল আনসার করে নাই। আই থিঙ্ক পারে নাই, অথবা হচ্ছে কি টাইমে কভার করে নাই। এটা কি কোশ্চেন কি লেন্দি মনে হয়েছে? এরকম ছিল? না ম্যাম। ম্যাম, আচ্ছা, ওকে। সো তাই যদি হয় তাহলে ইনশাল্লাহ ফাইনাল আমাদের অতটা অসুবিধা হবে না। তো আমরা চলে যাই। খাতা হচ্ছে কি, আমি যে কোনো কিছু দেখেছি, তবে আমি যে জিনিসটা আমার খুবই ইরিটেটিং লাগে আমি এটা একটু বলে দিই। প্রথম জিনিস, আমি এটা হয়তো বলতে ভুলে গিয়েছিলাম, কোশ্চেনে হচ্ছে সিরিয়াল মেনটেন করা। সিরিয়াল মানে আমি বলি না যে 1 নাম্বার কোশ্চেনে প্রথমে উত্তর দিতে হবে, আপনি হতে পারে 3 নাম্বার অ্যান্সার দেন। 3 নাম্বার অ্যান্সার দিলেও যেটা চেষ্টা করবেন ওটা সবগুলো কোশ্চেন যাতে একসাথে অ্যান্সার করা ফেলতে। আপনি 3B অ্যান্সার করলেন, তারপরে 2A তে গেলেন, আবার 5C তে গেলেন, 1C তে গেলেন, এইভাবে করে যদি হচ্ছে গিয়ে আপনি আসলে আহ করেন, তাহলে হচ্ছে গিয়ে খুবই মানে কি বলবো যে ইরিটেটিং লাগে। এবং এটাতে মানে আমার যেটা হয়, যেটা প্রত্যেকটা টিচার বলে যে এইভাবে আসলে অ্যান্সারটা করেন না। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা ফাইনালে চেষ্টা করবো যে আমরা যাতে কন্টিনিউটিটা মেনটেন করি, মানে একদমই কন্টিনিউ যাতে অ্যান্সারটা হয় এইভাবে হচ্ছে গিয়ে আমরা মেনটেনটা করি, সেটা হচ্ছে গিয়ে আমরা একটু চেষ্টা করব। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হলো যে আমরা মানে উল্টা পুল্টা না লিখি। মানে আমি কিন্তু খাতাগুলো পড়ে দেখি, এখানে একটা ঝামেলা। খাতা পড়তে যাই কিন্তু আপনি যে কি লিখেছেন, মানে কিছু খাতা আমার মনে হয়েছে আমি রিড আউট করি ক্লাসে, পরে মনে হলো যে না ঠিক আছে, এটা আপনাদের যেহেতু জিডি কোর্স, মানে নন ডিপার্টমেন্টাল কোর্স, এতটাই এত ছোট খাতাগুলো পড়ে সামনে, তবে কনসেপচুয়াল অ্যান্সার গুলো আমি ডেফিনেটলি মার্কস। আমরা চলে যাই, আমরা হচ্ছে গিয়ে আমাদের রেফারেন্স যে বইটা আমরা ইউজ করছিলাম, আমি এই বইটাকে দিয়েছি। হ্যাঁ, একটু দেওয়ার কথা বলবার সময় তো আমরা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই বইটা থেকে স্টাডি করছিলাম। এবং এখানে আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে গিয়ে আমাদের ইয়াটা যেটা, যে আমাদের যে রেফারেন্স বই, সেখান থেকে আমরা হলো সেখান থেকে হচ্ছে আমরা আমাদের অলরেডি আমরা 4টা চ্যাপ্টার পড়ে এসেছি আমাদের মিড টার্ম এক্সামিনেশনের জন্য। এখান থেকে আমরা নেক্সট হচ্ছে গিয়ে আমাদের যে বাকি অংশটা আছে সেটা হচ্ছে গিয়ে মানে বাকি সেমিস্টারের যে অংশটা আছে সেটা ফলো করবো। কিছু জায়গার জন্য ম্যাক্রো ইকোনমিক্স এর পার্টটা যখন আমরা স্টার্ট করবো, সেইখানে কিছু জায়গার জন্য আমি হচ্ছে গিয়ে আপনার পার্কিং বলে আর একজন রাইটার আছে, না বইটা পড়াবো, তখন ওই রেফারেন্সটা দিব। সাধারণত এই যে আমাদের যেটা হয় যে আমরা অনেকগুলো রেফারেন্স ইউজ করে পারি, ওইভাবে পড়াবো। তবে এমন না যে জিনিসটা খুব ডিফিকাল্ট, ইনশাল্লাহ জিনিসটা খুব সহজ হবে। দেখেন আমি এখান থেকে বের করছি বুকমার্কস থেকে। So, আমরা চলে যাব হচ্ছে গিয়ে এখন মার্কেট টাইপস চ্যাপ্টারে। ইভেন আপনাদের বইয়ের কন্টেন্ট গুলো কিন্তু আপনারা যেভাবে স্টাডি করেন সেভাবে স্প্লিটেড করেন, যেমন দেখেন এই যে ইন্টারাকশন আছে, দেন আছে হচ্ছে হাউ মার্কেট ওয়ার্ক, মার্কেটস এন্ড ওয়েলফেয়ার, এইভাবে। তো আমরা চলে যাব হচ্ছে গিয়ে সরি, মার্কেটস এন্ড ওয়েলফেয়ার না, আমরা আসলে চলে যাবো ফার্ম বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজিং দ্য ইন্ডাস্ট্রি, এই যে এই জায়গাগুলো। এখান থেকে আসলে আমাদের যে মার্কেট গুলো যেরকম হয় সেখান থেকে আমরা স্টাডি করি। আমি 14 দিয়ে স্টার্ট করবো, আমি তো বলিনি। আমরা যে মার্কেট সম্পর্কে পড়েছিলাম সেখান থেকে আমরা এখন দেখবো যে আমরা 4 ধরনের মার্কেট পাবো: মার্কেট কম্পিটিটিভ, মনোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি। তার মানে আপনাদের আমি 4টা চ্যাপ্টারই পড়াবো না, এখান থেকে দেখিয়ে দিব যে
যেমন কিন্তু পারফেক্ট কম্পিটিটিভে জাস্ট আমি দুইটা পেজ করাবো, প্রথম দুইটা পেজ, অর্থাৎ হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট এন্ড হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্ট কম্পিটিটিভ ইন দ্য কন্টেক্সট অফ বাংলাদেশ, সাম এক্সাম্পল অফ দিস কাইন্ড অফ মার্কেট, এরকম। একইভাবে মনোপলি মার্কেটও সেম, সেখানে হচ্ছে গিয়ে আমরা মনোপলি মার্কেটটা কি এন্ড ওয়াই মনোপলি অ্যারাইজেস, এটাই দ্য রিজন, অর এটাই হচ্ছে গিয়ে ওয়াই, মানে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলি মার্কেট, সেটা আমরা জানবো। ঠিক একই রকম দুইটা পেজ করেছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। লাইক মনোপলিস্টিক কম্পিটিশন আমি জানি যে এখন আপনারা পড়ে নেয়, তো আমি একটু দেখাবো এটা আমি কোথা থেকে পাচ্ছি। তো প্রত্যেকটা মার্কেট থেকে আমরা যেটা হবে যে আমরা কিন্তু এই চার ধরনের মার্কেটটা সম্পর্কে স্টাডি করবো। চার ধরনের মার্কেটের সম্পর্কে স্টাডি করবো, চারটা চ্যাপ্টারে যাবো, কিন্তু চারটা চ্যাপ্টারে অনলি আমরা একটা বা দুইটা পেজ করে পড়বো, তাতে হচ্ছে আমাদের জন্য ইজিয়ার হয়। আমরা চলে যাচ্ছি হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, যেটা সেখানে যাচ্ছি। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট দিয়ে শুরু করবো, কিন্তু তার আগে আমাদের একটা টেবিল লাগবে, যে টেবিলটা চ্যাপ্টার 16-এ আছে, হ্যাঁ? ওখানে যাচ্ছি। এই ছবিটা আমরা একটু এখন এঁকে ফেললাম, জুম করছি। এখন একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা, এটা এখন এখন অনেক ছোট করে দাম, এটা একটু জুম করে নিচ্ছি। এই টেবিলটা একটু রিকোয়েস্ট করছে সবাইকে এঁকে নেন। নাম্বার অফ ফার্মস, আমি এটা একটু বুঝাবো, শুনেছি সবাই? এই টেবিলটা একটু আঁকবেন, এবং এর নিচে এক্সাম্পলও দেওয়া আছে, এক্সাম্পল গুলো লিখবেন, তাহলে সব বাংলাদেশের বেসিস। ও আচ্ছা, একটা কথা, এখানে হচ্ছে যে চ্যাপ্টার 15, 17, 16, 14 এগুলা লেখা দরকার নেই, মানে এগুলা কোন চ্যাপ্টারে আলোচনা করেছে ওটা সেটা বলেছি, তো ওটা আমাদের এখানে দরকার না, আমি বলে দিব পড়ার সময়। দেখছি সবাই ছবিটা আঁকছি। জি ম্যাম। সো আই ফিল লাইক আপনারা লিখে ফেলেছেন, এখন আমরা হচ্ছে গিয়ে যেটা আছে সেটা চলে যাই। সরি, আমার স্ক্রিনশটটা স্টপ হয়ে গিয়েছে।
তো এখানে যেটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটু একটু ছবি দেখছিলাম। তার আগে আমি একটু বলি, আমি যখন মার্কেট পড়ানো শুরু করলাম ডিমান্ড সাপ্লাই চ্যাপ্টারে, ওখানে কিন্তু আমি দেখবেন যে মার্কেট সম্পর্কে পড়াচ্ছিলাম এবং ওখানেও একটা ক্লাসিফিকেশন দিয়েছিলাম। তো মেবি ইউ হ্যাভ এ কোশ্চেন যে ওখানে তাহলে ক্লাসিফিকেশন একটা করেছি, এখানে ক্লাসিফিকেশন করছি, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ওটা পড়ানোর সময় আপনাদের মনে আছে কিনা, আমি কিন্তু না বারবার বলছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, মানে মার্কেটে কয়জন সেলার আছে, একজন না দুইজন না 10 জন, হ্যাঁ, সেইটার বেসিসে আমি কিন্তু এখানে ভাগ করছি। আমি বলেছিলাম এরপরে আমরা আরেকটু বড় একটা টেবিল দেখবো যেখানে ফার্মস এর এগেনস্টে আমরা ক্লাসিফিকেশন, দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসিফিকেশন। তো এখানে আমরা দেখবো যে না মার্কেটে কতগুলো ফার্ম আছে, মানে ইন্ডাস্ট্রি, মানে কতগুলো জায়গায় প্রোডাক্ট তৈরি হয়, হ্যাঁ, সেইটার বেসিসে আমরা এখানে ভাগ করছি। তো এই জন্য উপরে লিখেছে, and there were four types of market, obviously, but according to the number of farms, the market is four types. Number one, when there is only one farm, this kind of market is called monopoly market. আমি আসবো সবই বুঝাবো, আগে একটু বুঝে নিই। When there is few farm, আচ্ছা, what does it mean by few farm? Few farm means here you can count the number of farms. Like আমি যদি বাংলাদেশের সিগারেট ইন্ডাস্ট্রিটার কথা চিন্তা করি, in cigarette market we know how many farms are there, but আমি যদি এখন বাংলাদেশের রাইস মার্কেট বা বাংলাদেশের ভেজিটেবল মার্কেটের ক্ষেত্রে যাই, আমি কিন্তু ওখানে নাম্বার অফ ফার্মস আসলে হিসেব করতে পারবো না। So, যখন আমি মোটামুটি কাউন্ট করতে পারি এই ধরনের ক্ষেত্রে, যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তারপরে বাংলাদেশে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, এটাকে আমরা বলি ফিউ ফার্মস মার্কেট, হ্যাঁ, সেখানে আমরা চাইলে মার্কেটের নাম্বারটা আমরা কাউন্ট করতে পারি। তো সেটা হচ্ছে গিয়ে অলিগোপলি মার্কেটের মধ্যে পড়ে, হোয়ার দেয়ার ইজ ফিউ ফার্ম। আচ্ছা, দেন when there is many farm, মানে অনেক ফার্ম আছে, তখন সেটাকে আমরা হচ্ছে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন, আর একটাকে আমরা বলছি পারফেক্ট কম্পিটিশন। আচ্ছা, ওয়ান ফার্মে তো আমরা বুঝলাম, ফিউ ফার্মও বুঝলাম। ফিউ ফার্মে হচ্ছে গিয়ে আমরা এখানে আমরা ফার্মের সংখ্যা গুনতে পারবো। তো আমরা সাধারণত বলি যে এখানে 2 থেকে 100টা এরকম ফার্ম হয়, আমরা গুনতে পারি, মানে আমরা জানি যে হাউ মেনি ফার্মস আর দেয়ার। তো এটাকে আমরা ফিউ ফার্ম বলি। আর যখনই কাউন্ট করতে পারি না, দ্যাট বিকামস আনকাউন্টেবল, দ্যাটস অ্যাকচুয়ালি কল্ড মেনি ফার্ম। So under many farm, there is a characteristics which is differentiate product. Differentiate product or types of product. The types of product means is the product differentiate or identical. Identical হলে বুঝতে হবে যে the product is looks like আহ একদম সেম টু সেম, যেটাকে আমরা বলি, হ্যাঁ, এরকম সেম টু সেম বাট ডিফারেন্ট এরকম না। Same to same, that means the product will look like just like identical. That means the product you're going to get from one farm, that is same to same as like the product you're going to get another farm. So let's say আমি যদি রাইসের কথা বলি, চাল, এখন দেখেন ঢাকা শহরে চাল যেরকম কিনতে পাওয়া যায়, রংপুরে গেলেও কিন্তু আমরা একই রকম চাল কিনতে পাবো। অ্যান্ড ওখানে যেটা হচ্ছে যে ওখানে যেটা হচ্ছে যে ঢাকা শহরে চালটা ধরেন কি ব্লু কালারের, আর রংপুরে কি গ্রিন কালারের চাল পাওয়া যায়। হুম, একই রকম দেখতে হয় না? ঢাকা শহরে চালও দেখতে যেরকম, রংপুরেও কি চাল সেরকমই না দেখতে? আচ্ছা, রংপুর এত বলে না, রংপুরে তো যাওয়া সহজ, বান্দরবানে যাই। বান্দরবানে কি চাল দেখতে একই রকম না? কিন্তু বান্দরবানের চালগুলো হচ্ছে গিয়ে আপনার পিঙ্ক কালারের চাল পাওয়া যায়, যায় না পিঙ্ক ম্যাম। কালারের চাল খায়, ইয়েলো কালারের সাথে, মানে লাইক আমি যদি ধরেন একটা স্পেসিফিক ব্র্যান্ড ছিল, ধরেন আমি বললাম যে আমি মোটা চালটা দেবো, তো মোটা চাল ঢাকা শহরে যেরকম দেখতে, বান্দরবন সে দেখতে সেরকমই হবে, এটাই বলতে চাইছো। আইডেন্টিক্যাল প্রোডাক্ট মিনস দ্য প্রোডাক্ট উইল লুক লাইক সেম, এন্ড ডিফারেন্সিয়েট প্রোডাক্ট হচ্ছে যেটাকে বলতেছিল সেম সেম বাট ডিফারেন্ট, মানে সেম সেম একটু একটু যখন ডিফারেন্ট হবে, দ্যাটস কল্ড ডিফারেন্সিয়েট প্রোডাক্ট। লাইক আপনি মুভির কথা যদি বলি, হ্যাঁ, এখন বলিউডেও সিনেমা হয়, বাংলাদেশেও টালিউডেও সিনেমা হয়, আবার হলিউডেও সিনেমা হয়, সবগুলো কি সেম? এই যে সাকিব খানের একটা মুভি আসতেছে, নাম কি মুভিটা? হুম, সাকিব খানের মুভিটার নাম কি? যাবেন না ঈদে দেখতে কেউ? সবাই না আমি শুনলাম আর তারা বলে সাকিব খানের মুভি দেখতে। সিয়াম তো মনে হয় যাবে না। সিয়াম না, সানি, সানি যাবে মুভিটা দেখতে? নাই ক্লাসে সানি? আচ্ছা, এয়া যাবে, কি মতিউর আছে ক্লাসে? ম্যাম ট্রেনে আছে মতিউরে, ক্লাসে জয়েন আছে ম্যাম।
আরে প্লেনে করে যাচ্ছে? ট্রেন ট্রেন ম্যাম, ট্রেনে করে ও যাইতেছি ম্যাম। হ্যাঁ, আমি মতিউরের বাড়ি কোথায়? ম্যাম রাজশাহী। ও আচ্ছা, ঠিক আছে। মতিউর রিচ এনাফ, মতিউর রিচি রিচ। মতিউর চাইলেই প্লেনে যেতে পারতো, ও জাস্ট দেখানোর জন্য আমাদেরকে প্লেনে করে যাচ্ছে না, ট্রেনে করে যাচ্ছে, যে যাতে হচ্ছে গিয়ে। আচ্ছা, ইয়া বলেন তাহলে, জুয়েলি বলেন। আপনি যান নাই বাড়ি? জি ম্যাম, আমি কালকেই চলে আসছি ম্যাম। বাবা, আপনি তো গতকাল। মাশাআল্লাহ, তো আরো এক ধাপ পরে। কোথায় বাড়ি জুয়েলের? ম্যাম আমার বাড়ি কুমিল্লায়। আচ্ছা, এই সবাই একটু হ্যান্ড রেজ করে তো দেখি তো, কে কে বাড়িতে ঈদ করবেন আর কে কে ঢাকা বা নারায়ণগঞ্জ বা নরসিংদী। তো যারা বাড়িতে ঈদ করবেন তারা হ্যান্ড রেজ করেন, দেখি একটু রেশিও বুঝবো তাহলে। যারা যারা বাড়িতে ঈদ করছেন, মানে যেরকম কুমিল্লা চলে গিয়েছেন বা রাজশাহী, রংপুর, সিলেট যাচ্ছেন, একটু হ্যান্ড রেজ করেন দেখি। একজন মাত্র? জুয়েলও না সেই গ্রুপে আছে, তো জুয়েল হ্যান্ড রেজ করলো না কেন? এমনিতে এমনিতে কোথায় গিয়েছেন? ম্যাম আমার বাসা তো এখানেই, মাধবদী নরসিংদী। হুম, ও আচ্ছা, সবাই বুঝে নাই। আমি বুঝিয়েছি হচ্ছে যারা গ্রামে মানে ঢাকার বাইরে চলে গেছেন, রিলোকেট করেছে। বুঝতে পেরেছি এবার? জি ম্যাম। এখন যেখানে থাকেন সেখানে না, মানে লাইক ধরেন না কারো বা গ্রামে বাড়ি আছে সেখানে চলে গেছেন, এরকম না। মারিয়া কোথায় গিয়েছেন? ম্যাম মারিয়া বাসের মধ্যে আছে। ও ও ও আচ্ছা হচ্ছে আচ্ছা। যাচ্ছে, ওর নেটওয়ার্ক যাইতেছি বাসায়। আচ্ছা আচ্ছা। তো তাহলে মানে যেটা বুঝতে হচ্ছে 50%। আচ্ছা, ইয়া যায় নেই দেখি, তারিফ, তারিফের বাসা কোথায়? ম্যাম আমার বাসা নারায়ণগঞ্জ। ও, আপনার কে দেখে, আবির, আবিরের বাসা কোথায়? ঋত্বিক, ঋত্বিক বড়ুয়া জি ম্যাম। কোথায়? জি ঋত্বিকের ম্যাম। বাসা কোথায়? ম্যাম কাশপুর, দূরে। নারায়ণগঞ্জে। এই কাজপুর থেকে আসতে কতক্ষণ সময় লাগে ইউনিভার্সিটি? ম্যাম অনেক সময় 2 ঘন্টাও চলে যায়। ইউজুয়ালি তো 1 ঘন্টার মধ্যে মনে হয় চলে আসেন, তাই না? ম্যাম যে জ্যাম থাকে রোডে। আচ্ছা, তাও আমি মনে করি মানে আপনাদের কাজপুর ওই দিকের যে ডিস্টেন্স, ওই অনুযায়ী আপনাদের ইউনিভার্সিটি লোকেশন কনভেনিয়েন্ট। এই যদি আপনারা ধরেন উত্তরের দিকে যে ইউনিভার্সিটি, দিয়াবাড়ির দিকে যেগুলো করেছে, ওই দিকে যদি আপনারা কোনোটাতে অ্যাডমিশন নিতেন আপনাদের অনেক ডিফিকাল্ট। আচ্ছা, তো চলে যাই যে সেম সেম বা ডিফারেন্ট যে কথাটা বলতেছে, একটু ডিফারেন্সিয়েট, মানে এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েট প্রোডাক্ট। প্রোডাক্ট গুলো দেখতে একরকম, কিন্তু মানে মানে ক্যারেক্টারিস্টিক সেম বা দেখতে একরকম, কিন্তু একটু ডিফারেন্স সেখানে আছে। কেমন? যেমন ধরেন আমি বলি, ধরেন আমি যদি ইয়ার কথা বলি, নোবেল যেটা উপন্যাস সেটা বলেছে, নোবেল দেখেন সবগুলি কিন্তু সেম, কিন্তু রাইটার ওয়াইজ কি উপন্যাসগুলো ডিফারেন্ট মানে হয় না? তা আমি যদি সিনেমার কথা বলি, সিনেমা কিন্তু আমি বুঝতেছি যে বললাম বাংলাদেশের সিনেমাও যা, আবার মানে সিনেমাই আমরা একটা মুভি দেখবো, একটা স্টোরি টেলিং হবে, সেখানে কিছু পার্সন অ্যাক্টিং করবে, অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকবে, সাপোর্টিং ক্যারেক্টার থাকবে, এই তো। কিন্তু দেখেন একটা বাংলাদেশের মুভি যেরকম, আমি কিন্তু আমি যদি সেখানে হলিউডে চলে যাই, সেটা মুভির স্টোরি টেলিং বা সিনেমাটোগ্রাফি আমার কাজগুলো কিন্তু একরকম হবে না। সো দিস ইজ কল ডিফারেন্সিয়েট প্রোডাক্ট। তো এমন কিছু মার্কেট পাবো, দেয়ার উইল বি মেনি ফার্ম, অর্থাৎ এত ফার্ম যে উই ক্যান নট কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ ফার্মস ওভার দেয়ার। বাট সেখানেও আমি এটার বেসিসে দুই ধরনের মার্কেট, একটাকে বলছি পারফেক্ট কম্পিটিশন, where they are going to sell the identical product। এই মার্কেট আমার সবচেয়ে স্ট্রেঞ্জ একটা মার্কেট মনে হচ্ছে, যেখানে একই রকম প্রোডাক্ট সেল হচ্ছে, মানে এবং দেখেন ইনফরমেশনটা আইডেন্টিক্যাল, অর্থাৎ ইনফরমেশন কোনো এদিক ওদিক করবে না, এরকম। এবং আহ, যেটা কি যে আইডেন্টিক্যাল প্রোডাক্ট, এবং আরেকটা জায়গায় হচ্ছে গিয়ে আইডেন্টিক্যালি প্রোডাক্ট সেল হচ্ছে, বাট মানে একই রকম প্রোডাক্ট সেল হচ্ছে কিন্তু একটু ডিফারেন্স আছে। যেমন ধর অ্যাডিডাস আর নাইকি দুজনে কিন্তু হাই এন্ডের শু সেল করে, বাট অ্যাডিডাস এর প্রোডাক্টের সাথে কিন্তু নাইকির প্রোডাক্ট স্লাইটলি কিছু ডিফারেন্স। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, মোস্ট অফ দ্য এক্সাম্পল অন দ্য বেসিস অফ বাংলাদেশ, বাট কিছু জায়গায় হচ্ছে গিয়ে আমরা আবার আমি কয়েকটা এক্সাম্পল অ্যাড করবো। যেমন অলিগোপলি যে মার্কেটে আমরা যাচ্ছি, এইটার নিচে হচ্ছে গিয়ে আপনি আরো দুটো এক্সাম্পল এখন যেহেতু বাংলাদেশের বেসিসে বলছি, পরে
আমাদের জন্য হেল্পফুল হবে। অলিগোপলি মার্কেটের নিচে আরো দুটো এক্সাম্পল লেখেন। একটা লেখেন বাংলাদেশের ক্ষেত্রে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি। টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ মানে যেটাকে আমরা বলছি মোবাইল মোবাইল ইন্ডাস্ট্রি, যেটা হ্যাঁ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আর একটা লেখেন হচ্ছে গিয়ে এয়ারলাইন, এয়ারলাইন ইন্ডাস্ট্রি। টেলিকমিউনিকেশন তো বুঝেছি, এয়ারলাইনটা লেখেন এয়ারলাইন ইন্ডাস্ট্রির মান। বুঝেছেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের বেসিস একটু বললাম যাতে হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারেন যে এখানে আমরা এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে। আচ্ছা, এখানে লেখাই ছিল, তারপর যদি মনে রাখতে পারেন চ্যাপ্টার 16-এ দেওয়া আছে। তো এখানে লেখাই ছিল যে কোন মার্কেটটা সম্পর্কে আমরা কোন চ্যাপ্টার থেকে পড়বো। So, আমরা এখন চলে যাবো হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এটা আমরা চ্যাপ্টার 14 থেকে পড়বো, দেন মনোপলি মার্কেট পড়বো 15 থেকে, অলিগোপলি পূর্ব 17, আর মনোপলিস্টিক কম্পিটিশন এই চ্যাপ্টার থেকে 16 থেকে। আপনারা বলতে পারেন যে এটা দিয়ে স্টার্ট করি, কিন্তু না, সবচেয়ে পারফেক্ট হচ্ছে এটা দিয়ে স্টার্ট 14 থেকে। চ্যাপ্টার 14 এ চলে যাচ্ছি, চ্যাপ্টার 14 যে ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট। তো ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট এটা কি ছিল, তাহলে আমরা আবার একটু আমাদের ব্রেনটাকে ঝালাই করে ওখানে আমরা দেখছিলাম যে দেয়ার উইল বি মেনি ফার্ম বাট দ্য প্রোডাক্টস আর আইডেন্টিক্যাল, দ্যাট কাইন্ড অফ মার্কেট ইজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, আমি একটু ডেফিনেশনটা বলতে। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, এখানে দেখেন আমরা ছবিও দিয়েছি, মনে হচ্ছে যে একই রকম প্রোডাক্ট সাজিয়ে রেখেছে, এটা কিন্তু আমরা যেমন ক্যারোলাইন কুকিজ এরকম একটা নাম দিয়েছি। তো এরকম কুকি মানে যেখানে হচ্ছে বিস্কিট সেল করেছে, বাংলাদেশের যতগুলো বেকারি আছে তারা সেম জিনিসই সেল করে, পাউরুটি, কুকিজ, এগুলোই কিন্তু সেল করে। তো দেখেন জিনিসগুলো কিন্তু দেখতেও একই রকম হয়। তো এটাই বলছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট ইজ দ্যাট কাইন্ড অফ মার্কেট ওয়ার দেয়ার আর মেনি বায়ার অলসো মেনি সেলার। হ্যাঁ, এই যে বলছে এ মার্কেট উইথ মেনি বায়ার্স এন্ড মেনি। আচ্ছা, আমি একটু পজ দিচ্ছি, লাইক আমাকে একটু অ্যালাউ করেন, আমি সরি। সো যেটা বলছিলাম যে এই ধরনের মার্কেটে যেটা হবে, যে ডেফিনেশনটাই দেখেন বই এইভাবে লিখেছে যে there are many buyer and many seller in this market. That means perfect competitive market is that kind of market with many buyers and many seller. Then কি বললো, trading identical products so that each buyer and seller is a price taker। মানে চারটা কথা আছে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট দিয়ে শুনতে হবে। একটা বলছে যে ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট দেয়ার আর মেনি বায়ার এন্ড মেনি সেলার। দ্যাট মিনস অসংখ্য বায়ার থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ অসংখ্য সেলারও থাকবে। অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুজনেরই সংখ্যা এতটাই বেশি যে আমরা উই ক্যানট কাউন্ট দ্য নাম্বারস দেয়ার। দেন বলছে যে দে আর ট্রেডিং আইডেন্টিক্যাল প্রোডাক্ট। আইডেন্টিক্যাল প্রোডাক্ট মিনস মানে সেম টাইপস অফ প্রোডাক্ট, মানে দেখতে দুটো একদম সেম এরকম টাইপের প্রোডাক্ট তারা সেল করবে, দ্যাট ইজ কল্ড আইডেন্টিক্যাল প্রোডাক্ট। And uh, as long as they are selling the identical products, so that they act as a price taker. Price taker means actually here আমরা প্রাইসটাকে সেট করতে পারি না, যে দাম কত হবে এটা আমরা নির্ধারণ করতে পারি না। সো উই accept the price. When we accept the price, then this kind of people are called price takers. So they act as a price taker here. তো যেমন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে তাহলে আমরা কি বুঝলাম, যেমন আমি বাংলাদেশের বেসিস অফ একটা এক্সাম্পল বলি, লাইক রাইস মার্কেট ইন বাংলাদেশ, ভেজিটেবল মার্কেট ইন বাংলাদেশ, এনি কাইন্ড অফ ফুড, খাবার, হ্যাঁ, ফুড মার্কেট ইন বাংলাদেশ। তো ইন রাইস মার্কেট দেখেন বাংলাদেশের চালের মার্কেটে কত বেশি চাল আছে। তারপরে যদি মানে চাল আছে এবং প্রত্যেকটা জায়গায় কত বেশি সেলার। আমি বাংলাদেশের বেসিসে যদি বলি, বাংলাদেশের যদি মানে 10 কোটি সেলার আছে চালের মার্কেটে, আমরা কিন্তু অস্বীকার করি, আমরা সবাই রাইস কনজিউম করি। আবার যদি বলি 10 কোটি বায়ারও আছে, সেখানেও কিন্তু আমরা সব ভুল বলতে পারবো। এত বেশি মানুষ যখন একটা মার্কেটে থাকে, দ্যাটস কল অ্যাকচুয়ালি কম্পিটিটিভ মার্কেট, মানে মেনি বায়ার এবং মেনি সেলার। আচ্ছা, তারপরে আসে দে ট্রেডিং দ্য আইডেন্টিক্যাল প্রোডাক্ট। দেখেন এত সেলার এবং বায়ার তারা কিন্তু একই রকম প্রোডাক্ট ট্রেড করছে।
দ্যাটস ওয়াই আমরা বলছি যে দে আর ট্রেডিং একই রকম দেখতে প্রোডাক্ট, দ্যাট ইজ কল আইডেন্টিক্যাল প্রোডাক্ট। এন্ড আমরা কি করি, প্রাইসটা একসেপ্ট করি না। এখন ধরেন চালের মার্কেটে আমাকে যদি চাল যে দাম একটা বলে, আমরা কিন্তু ওই চালেই ট্রেড করি। কেন করি এটা একটু নেক্সটে আসছি। তো এরপরে আসি তাহলে, দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। টু আর মেজর ক্যারেক্টার, জাস্ট এতটুকু পড়লেই হবে, এই জন্যই বললাম টু আর মেজর ক্যারেক্টারিস্টিক্স। প্রথম দুটো যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা কি বলছে, এটা আছে। এরপরে আরো দুটো ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা বলি হচ্ছে কি অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ। কিন্তু প্রথমটা হচ্ছে গিয়ে, প্রথম দুটো খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা কি বলছে যে there are many buyer and many seller. The main characteristics of perfect competitive market যে অসংখ্য সেলার এবং অসংখ্য বায়ার। এবং অসংখ্য বলতে এখানে আমরা ওটাই বুঝতে পারছি যে আমরা এখানে তখন নাম্বারটা কাউন্ট করতে পারবো না। সেকেন্ড যেটা বলছে, the goods offered by the various seller are largely the same. আচ্ছা, the goods offered by the various seller are largely the same বলতে বোঝাচ্ছে যে এখানে যে প্রোডাক্টটা তারা অফার করছে, মানে আমরা যেটা পারচেস করবো, that will look like same। এই যে যেটাকে একটু আগে বলছিলাম যে আইডেন্টিক্যাল প্রোডাক্ট একই রকম দেখতে হবে, সো দেয়ার উইল বি নো ডিফারেন্স। তো দিস ইজ দ্য মেইন টু ক্যারেক্টারিস্টিক্স অফ এ পারফেক্ট কম্পিটিটিভ গভর্নমেন্ট। অ্যালং উইথ দিস দেয়ার আর অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এই দুটাকে যখন আমরা প্র্যাকটিস করতে যাই, in that cases we will find out more characteristics for perfect competitive market. First one is, দেখেন এই মার্কেটে কি হচ্ছে যে firms can freely enter and exit in this market. এই মার্কেটে যেটা হয় যে এই মার্কেটে এন্ট্রি নেওয়াটা এবং এক্সিট, আমার যেটা মনে হয় যে মার্কেটে আমি হচ্ছে আপনার ট্রেড করবো না, আমার এই ক্ষেত্রে এই মার্কেটটাকে আবার এক্সিট নেওয়াটাও খুব কিন্তু সহজ। তো এই মার্কেটে এন্ট্রি এবং এক্সিট ইটস ভেরি ইজি। কারণটা কি? কারণ হচ্ছে এই মার্কেটটায় অনেক বেশি বায়ার থাকে। বায়ার সেলার বোথ পয়েন্ট অফ ভিউ থেকেই আমার যদি মনে হয় যে মার্কেটে আমি এন্ট্রি নিব, অন্য কেউ আসলে এখানে বাধা দেওয়ার মতো সিচুয়েশনে থাকেন, যে সে একা মার্কেটটাকে ওন করে না। আবার কেউ যদি এক্সিট করতে চায়, সেক্ষেত্রে যে কেউ পারচেস করবে না বা সেল করবে, সেও এক্সিট করবে। ওই যে বললাম একই কথা, কেউ মার্কেটটা একা ওন করে না। একা ওন করলে বিষয়টা অন্যরকম দাঁড়াতো, যেহেতু কেউ একা ওন করে না, তো ইজিলি এই মার্কেটে এন্ট্রি এন্ড এক্সিটটা আমরা নিতে পারি। এটাই বলছে ফার্মস ক্যান ফ্রিলি এন্ট্রি এন্ড এক্সিট দিস কাইন্ড অফ মার্কেট। আর একটা ক্যারেক্টারিস্টিক্স লেখেন, যেটা এখানে অনেক ছোট করে লিখে, বড় করে লিখে করছে। লেখেন এটাই যে buyer and seller act as a price taker. Buyer and seller act as a price taker, মানে এরপরে ক্যারেক্টারিস্টিক্স যেটা ছিল, buyers and seller act as a price taker. তারা প্রাইস একসেপ্ট করে নেয়। এই যে বলছি বায়ার এন্ড সেলার অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার, লাস্ট যে আমাদের ইয়াটা যেটা ছিল সেটা বলছি, যে প্রাইস টেকার্স হিসেবে তারা কিন্তু আহ এখানে কাজ করে। তো এই যে তারা যে আপনার হচ্ছে কি প্রাইসটা একসেপ্ট করে নিচ্ছে, এটাকে আমরা বলছি প্রাইস টেকার। আচ্ছা, কেন প্রাইস টেকার হিসেবে কাজ করে সেটাও বলছি। বিকজ এই মার্কেটে যেটা হচ্ছে, ইউ হ্যাভ ভেরি টাইনি শেয়ার ওভার দ্য মার্কেট। ধরেন ওই যে বললাম যে বাংলাদেশের রাইস মার্কেট, কারণ আপনার শেয়ারটা কতটুকু মার্কেটে, যে বলতে পারেন ম্যাডাম বাংলাদেশে 18 কোটি হচ্ছে গিয়ে রাইস সেলার আছেন। তার মধ্যে, মানে সরি মাই মিস্টেক, 18 কোটির মধ্যে ধরে নিলাম যে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে আমরা ধরলাম 10 কোটি মানুষ রাইস কনজিউম। তো 10 কোটি মানুষ আমরা হচ্ছে বায়ার, এই 10 কোটির মধ্যে আমি একজন। বুঝতে পারছেন আপনার ইম্পর্টেন্সটা কতটা কম? 10 কোটির মধ্যে একজন চলে গেলে কিছু হয়, বা দুইজন চলে গেলে কিছু হয়? তো আপনি আসলে এই মার্কেটে কোনো ইনফ্লুয়েন্সে ফেলতে পারেন না, এই জন্য আপনাকে বলে প্রাইস টেকার, মানে আপনি প্রাইসটা টেক করছেন, নিচ্ছেন। আবার এই মার্কেটে যেটা হয় যে, আপনি ধরেন আমি সেলার হিসাবে বলি, আপনি এখন একটা মার্কেটে গেলেন, এখন আপনি জানেন চালের কেজি 40 টাকা। Let's say। এখন আপনি একটা দোকানে গেলেন, সে বলে 80 টাকা চালের কেজি, আপনি তো কিনবেন না, আপনি বলবেন আরে মামা পাশের দোকানে চালের কেজি 40 টাকা, আচ্ছা যাক পাশের দোকানে নাও, 10টা দোকান পরে গেলাম 40 টাকা কেজি, ওখান থেকে কিনবো। তা আমাদের কিন্তু, আমরা এখানে ইনফরমেশনটা এতটাই ওয়াইডলি স্প্রেড থাকে যে এখানে আমরা কিন্তু জানি হোয়াটস দ্য প্রাইস, তো আমরা কিন্তু সেই অনুযায়ী কিনি। আমি সেদিন গ্রোসারি করছিলাম, মানে নর্মাল ভেজিটেবল কিনছি, সেখানে আমার কাছে মনে হলো, মানে আমাকে দাম বলছে, আমার মনে হলো যে আমাকে তো একটু হলে বেশি দাম বলতে পারতো বা একটু কম দামও বলতে পারতো।
ও তো বেশি দাম বলছে না, কারণ ও জানে যে এখানে যেখান থেকে গ্রোসারি করছি মানে ভেজিটেবল থেকে, ওখানে আরো অনেক শপ আছে বা আশেপাশে আরো শপ আছে, সেখান থেকে আমরা কিন্তু টমেটোর বা ধরেন যে ভেজিটেবল, পটেটো, ব্রিঞ্জাল, আমি যেটাই কিনি না কেন সেটার দাম আমি জেনে যাবো। তো ও আমাকে বেশি বলবে না, কারণ ও জানে বেশি বললেও একটা সেলার লুজ করবে, ও অন্য জায়গা থেকে কিনবে। সেম গোস ফর অ্যাজ এ বায়ার। আমি ধরেন এখন যদি আমাকে বললে যে টমেটোর কেজি সাপোজ 30 টাকা, আর আমি বললাম যে 30 টাকা কিনবো না, 5 টাকা কিনবো, ওকে থাক, দরকার নেই, 30 টাকায় টমেটো কেনার জন্য আর কি না হলেও আরো আমার কিন্তু বায়ার আছে, এরকমই বলে না? সে কিন্তু কম টাকায় দেয় না। আবার হচ্ছে গিয়ে আমি কি ধরেন আমি জানি টমেটোর কেজি 30 টাকা, আমি 30 টাকার জায়গায় কি আমি এখন যে বলবো ঠিক আছে আমি 130 টাকা দেবো, আমাকে দাও, আমি তো বেশি দামে কিনতে চাই, আমি কিন্তু বেশি দাম। তো এখানে যেটা হয় যে আমরা কিন্তু প্রাইস টেকার হিসেবে কাজ করি, মানে আমরা প্রাইসটা টেক করি, নিয়ে নিই, এরকম হিসাবে কাজ করি। সো এই মার্কেটটা এইভাবে ওয়ার্ক করছে। দিজ আর ফোর মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তো বাংলাদেশের বেসিসে আমি যদি এক্সাম্পলে যাই, বাংলাদেশের বেসিসে এক্সাম্পলই হচ্ছে বাংলাদেশের যে ফুড মার্কেটটা বলছে, আমরা যেন এখানে পড়ে আসে মিল্ক, হুইট, রাইস, এগুলো হচ্ছে কম্পিটিটিভ মার্কেট, যে টেবিলটা আমরা ড্র করেছি। তো বাংলাদেশের বেসিসে যদি আমরা যাই, সেক্ষেত্রে ফুড ইন্ডাস্ট্রি যেটা আমরা বলছি সেটা আসলে আমাদের এই কম্পিটিটিভ মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য মেজর এক্সাম্পল, যেটা সেটা আমরা বলতে পারি। বুঝতে পারছি? এখন আমরা চলে যাব তাহলে, আমরা যেহেতু বিষয়টা বুঝলাম, এখন আমরা চলে যাব যে আমরা আমরা হচ্ছে গিয়ে তাহলে এখন, হ্যাঁ, তো আমরা যেহেতু এখানে আসলে বুঝে গেলাম, তাহলে এখন আমরা চলে যাব যে আমরা তাহলে যেহেতু মার্কেটের এই প্রাইসের বিষয়টা বুঝলাম, তাহলে এখন প্রশ্নটা কেমন আসতে পারে। আমি এখান থেকে মার্কেট থেকে সাধারণত প্রশ্ন করি, যেহেতু মার্কেটের কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো কোশ্চেনের প্যাটার্ন দেখে নিশ্চয়ই বুঝছেন যে আমি হয়তো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে প্রশ্ন করবো। আমি প্রশ্ন করতে হবে হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, গিভ সাম রিয়েল লাইফ এক্সাম্পল অন দ্য বেসিস অফ বাংলাদেশ হতে পারে। আর একটা কোশ্চেন কমন বলে দিচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, মানে চারিত্রিক যে বৈশিষ্ট্য বলে। তো ক্যারেক্টারিস্টিক্স থেকে আমি অবশ্যই প্রশ্ন করবো, ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেগুলো থেকে সাধারণত প্রশ্ন করবো। তো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট আমরা 4টা ক্যারেক্টারিস্টিক্স করবো, আমরা 4টা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখে। আমি বলতে পারি ম্যাডাম এরপর অনেক কিছু আছে, হাউ উই ক্যান জেনারেট রেভিনিউ ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, দেন প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট ফর পারফেক্ট কম্পিটিটিভ, এরকম অনেক কিছু আছে, এগুলো কি পড়তে হবে কিনা? না, কিচ্ছু পড়তে হবে না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। জাস্ট আমি যে অংশটা পড়ালাম ওটুকু পড়লেই এনাফ। বুঝতে পারছেন আপনারা? অতটুকু পড়লেই এনাফ। সো এতটুকু। আচ্ছা, আজকে আমরা এতটুকুই পড়ো। আমার ইচ্ছে জাস্ট ছিল যে আমি একটা চ্যাপ্টার স্টার্ট করবো, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে বাকি 3টা মার্কেট একটা ক্লাসে শেষ করে ফেলা যাবে, খুব বড় কিছু না, তো এখানে যাবে। আচ্ছা, তার আগে কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাসটা নিয়ে? আমরা যতটুকু বললাম এটুকু বুঝেছি সবাই? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই? এই জুম ইউজারটা কে? নামটা ঠিক করেন আপনি। জুম ইউজার কে? না, আমি আপনাকে ক্লাস থেকে বের করে দেবো। আমি যদি নাই বুঝি জুম ইউজার আপনি কে, নাম না বলেন, তাহলে আপনাকে আমি ক্লাসে কেন রাখবো? ম্যাম আমি রিনেম করতেছি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরি, হ্যাঁ, মানে কারণ এইগুলার ওই যে পরে আমি একটা ইয়া শেয়ার করব, যেখানে হচ্ছে কি আপনাদের নাম আইডি, তো সেখানে আপনার যদি নামটা না থাকে, যেই নেমে জয়েন করেন সেই নেমটাই হচ্ছে ওখানে শো করে, ওইটা আসলে ঝামেলা দেয়। অ্যাটেন্ডেন্সটা নিবো জাস্ট লাইক বিফোর। যদি কারো মাইক্রোফোনে প্রবলেম থাকে আমি অ্যাটেন্ডেন্সটা, যেন অনেকে এখন অন দা ওয়ে বাড়িতে যাচ্ছিলাম বুঝতে পারছি, তো সেক্ষেত্রে জাস্ট হ্যান্ড রেজ করলেও আমি অ্যাটেন্ডেন্সটা দিব। অথবা যদি মিস হয়ে যায় তখনই সাথে সাথে কিছু বলা শুরু করলে আমি নেক্সট শেষে অ্যাটেন্ডেন্স নাও শেষে আর একবার অ্যাড্রেস করবো। আচ্ছা, মোহাম্মদ নাজমুল হাসান, নাজমুল, আলবির, মেহেদি হাসান, সাবরিনা, প্রেজেন্ট ম্যাম। রাতুল, তন্ময় হক রাতুল, তন্ময় হক রাতুল, মতিউর রহমান জানি, আচ্ছা, সায়েদ গোলাম মুসাব্বির, তাজিম, আচ্ছা, মোর্শেদ, প্রেজেন্ট ম্যাম। আরিফ রায়ান, ম্যাম আরিফ রায়ন একটু বিজি আছে, সেজন্য বলছে প্রেজেন্টটা দিতে ম্যাম। ঠিক আছে, জুয়েল তো প্রেজেন্ট, আশরাফুল, আবির, আবির প্রেজেন্ট, ইন্দিকা জি ম্যাম। প্রেজেন্ট, মোহাম্মদ হাসিব,
মাসুম মিয়া, Yes, সজীব ma'am. সজীব দাস প্রেজেন্ট, তারিফ প্রেজেন্ট, রাজিয়া সুলতানা প্রেজেন্ট, তারেক ম্যাম ও ট্রেনে আছে, ক্লাসে জয়েন ম্যাম আছে ম্যাম। ম্যাম আছি, ম্যাম আছি। পেয়েছি, নাজির তো পেয়েছি। মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, সুজয় কুমার সাহা, ম্যাম ও হসপিটালে আছে। ফারহান তানভীর, ম্যাম প্রেজেন্ট আছে। কোথায় হ্যান্ড রেজ করেন? ফারহান তানভীর হ্যান্ড রেজ করেন, নাহলে দিব না, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। প্রেজেন্ট থাকলে হ্যান্ড রেজ করবেন কষ্ট করে। নিশাত তাবাসসুম নাজ প্রেজেন্ট, বনি ইয়ামিন, কে এম বনি ইয়ামিন, কে এম বনি ইয়ামিন দেখছি না, আচ্ছা অ্যাবসেন্ট তার মানে। প্রভাজন, আশিস চন্দ্র পাল, আচ্ছা আছেন। মাহবুব আলম, শাওন আহমেদ, সরি সোহান আহমেদ, মাই মিস্টেক, সোহান আহমেদ আছেন। রিফাত হাওলাদার, Yes, ma'am. প্রীতম, জি ম্যাম। হাবিবুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। সিয়াম, Present, ma'am. সানি, ইয়েস ম্যাম। সাবিয়া, সাবিয়া ইসলাম, ফারিয়া আক্তার ইবা, মারিয়া আক্তার, প্রেজেন্ট ম্যাম। রওশন কবির, রিফাত আহমেদ ভুইয়া, প্রেজেন্ট ম্যাম। ঋত্বিক প্রেজেন্ট, নিত্যরঞ্জন পাল, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল, নিত্যরঞ্জন পাল আছেন। জি ম্যাম। জান্নাতুল ফেরদৌসি, ইয়েস ম্যাম। নিতু প্রেজেন্ট আছে। অন্তর, ম্যাম ইয়েস ও ম্যাম। বাসায়। ম্যাম আছি। ম্যাম রাজিয়া হচ্ছে একটু বাইরে আসছে, ওর প্রেজেন্টটা দিয়ে দিতে বললো। ঠিক আছে, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আমাদের মোস্ট প্রবাবলি সেকেন্ড ক্লাসটাও হচ্ছে গিয়ে এর ঈদের পরে আর একটা ক্লাস আছে যেটা অনলাইনে হবে, তো ইনশাল্লাহ সেটা দেবো। তো তার আগে আমি আপনাদেরকে আপনাদের যে আজকে সবার একটু অ্যাড্রেস করেছি, যে হ্যান্ড রেস করছেন ওখান থেকে দিয়েছি। তো এর আগে যেটা হবে যে আমি হয়তো আপনাদের রেজাল্টটা দিয়ে দিব, রেজাল্টটা দিয়ে আপনাদের হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে আপনাদের গুগল ক্লাসরুম আছে যেটা, সেখানে আপলোড করে দিব আপাতত। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকে ক্লাসটা শেষ করবো। কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম সিটির মার্কসটাও কি একসাথে দিবেন? পিটির খাতাগুলো না আমি অফিসে রেখে আসছি, আদারওয়াইজ দিতে পারি। এটা তো দেখে বসাতে হবে। সিটির খাতাগুলো নিয়ে আসিনি, কোনো কোর্সেরই সিটির খাতা নিয়ে আসিনি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কোন প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে, ইনশাল্লাহ ওখানে সলভ করার চেষ্টা করবো। ভালো থাকবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।